নদী নয়, যেন ডাম্পিং গ্রাউন্ড। নদীর পার হয়ে উঠেছে নোংরা আবর্জনার স্তূপের পাহাড়। ধূপগুড়ি শহরের বুকের উপর দিয়ে যাওয়া কুমলাই নদী দেখলে বোঝার উপায় নেই এটা নদী নাকি ডাম্পিং গ্রাউন্ড। শহরের সমস্ত নোংরা আবর্জনা ফেলা হয় এই নদীতে। শুধু নদী নয়, এখন আবার সেতুর উপর ফেলা হচ্ছে আবর্জনা। সেতুর ফুটপাত পুরোটাই দখলে নোংরা আবর্জনার। দুর্গন্ধে পথচারীদের মুখে কাপড় দিয়ে চলাচল করতে হচ্ছে। নোংরা গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে আশপাশের ব্যবসায়ীরা। শুধু তাই নয়, এই নোংরা আবর্জনার মাঝে মধ্যেই অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটেই চলেছে। তাতে ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নোংরা আবর্জনার আগুন থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে বড়সড় অগ্নিকাণ্ডের মতো ঘটনা। বারবার আগুন লাগার ঘটনায় যথেষ্ট বিরক্ত দমকল কেন্দ্রের কর্মীরাও। সেতুর নিচে আগুন লাগার ঘটনায় প্রভাব পড়তে পারে সেতুতে, এমনটাই মনে করছে ব্যবসায়ী মহল। নোংরা আবর্জনার জেরে সৌন্দর্য হারাতে বসেছে কুমলাই নদী। এতে যথেষ্ট চিন্তিত পরিবেশ প্রেমীরাও। স্থানীয়দের অভিযোগ, পুরসভাকে বারবার জানিয়েও সমস্যার কোনো সমাধান হচ্ছে না। শহরের বুকের উপর দিয়ে বয়ে যাওয়া এই কুমলাই নদীর বর্তমান অবস্থা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। নদীর বর্তমান অবস্থা দেখলে মনে হবে না এটা নদী। পরিবেশ প্রেমীদের আশঙ্কা, নদী গতিপথ পাল্টে ফেলতে পারে। পুরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, নদী নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এই অভিযোগ ভুল। আমাদের সব থেকে বড় সমস্যা, পুরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড নেই। খুব দ্রুত ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা মিটে যাবে। আর শুধু পুরসভাকে দোষ দিলে হবে না, পুরবাসীকেও সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। সবাই এক হয়ে কাজ করলে আমার মনে হয় কুমলাই নদী আবার আগের জায়গাতে ফিরে আসবে। ফেলে তো সুইপাররাই, কিন্তু ধূপগুড়ি ট্রাফিক ধূপগুড়ি ফেলে তো সুইপাররাই, কিন্তু ধূপগুড়ি ট্রাফিক মোড় থেকে ধূপগুড়ি বাস টার্মিনাস এই অবধি যাওয়ার সময় লোকে নাক চিপে যেতে লাগে যে দুর্গন্ধের জন্য। আর এটা পৌরসভা ব্যবস্থা করছিল, কিন্তু ওখানে কেউ কোনো ব্যবস্থা হয় নাই, তাই এখানে ফেলে দেয়। আর মাঝে মাঝে আগুন ধরে, তাতে এখানে যেসব দোকান আছে এদের অসুবিধা হয়ে যায়, প্রবলেম। না, এটা তো প্রশাসনের কোনো নজর নেই, হেলদোল নেই। কারণ হচ্ছে নিয়মিত ময়লা পরিষ্কার হয় না, এবং শহরে যেহেতু নিয়মিত ময়লা পরিষ্কার হয় না, সেই জন্য ব্যবসায়ী হোক যে কেউ হোক সেখানে ব্রিজের উপরে ময়লা জমা করছে, কারোরই কোনো হেলদোল নেই। আমরা নিজেরাও অসচেতন। প্রথম কথা হলো, কুমলাই নদীটাকে আমরা বাঁচানোর জন্য সব রকম প্রচেষ্টা করেছি। আগে বিভিন্ন সময় বিভিন্ন বাজারের কিছু আবর্জনা কুমলাই নদীতে পড়তো, সেটা ধূপগুড়ি পৌরসভা স্ট্রিক্টলি বন্ধ করে দিয়েছে। কারণ কুমলাই নদী ধূপগুড়ির প্রাণ নদী, আমাদের ঢোকার সময় কুমলাই নদী পড়ে, এরকম করছে। ঠিক তেমনি ধূপগুড়ি পৌরসভা ডাম্পিং মাল আগেরই ছিল, হয়তো বা কিছু লুকিয়ে টুকিয়ে কিছু মানুষ